নমস্কার বন্ধুরা, তোমাদের এরকম একটা ইন্টারফেস স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে তোমাদের গ্রুপে। আমি লাস্ট অনেক দিন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল নিয়ে বেশি কোনো ভিডিও সেরকম কিছু দিইনি। তো এইটার সম্পর্কে বলবো, এবং তার আগে তোমাদের একটা জিনিস বলবো যে 17 তারিখে তোমাদের যেটা মিশন আছে, আমি তার বিরোধিতা নয়, জাস্ট একটুখানি এটা কতটা সত্য কী আছে খবর না খবর পুরো ডিটেলসে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার আগে যেটা বলার ছিল যে 17 তারিখে অবশ্যই তোমরা যারা যারা যাচ্ছ, তারা যারা যাবে অবশ্যই কেউ ওই ভিডিও দেখে বা থেমে থাকবে না, এবং কারা কারা যাচ্ছ কমেন্টে জানাবে। তোমার কমেন্টের উৎসাহ হিসাবে আরও 10 জনের উৎসাহ বাড়বে তোমার কমেন্ট দেখে, যে সবাই যাচ্ছে যেহেতু আমিও যাবো। ঠিক আছে, তো কমেন্টে সবাই জানাবে কে কে যাচ্ছ। এবার এই হিসাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো। যদি নতুন হয়ে থাকো, পুরনো বা ভ্যাকান্সি সম্পর্কে যদি কোনো রকম খবর থাকে অবশ্যই তোমাদের বলে দেবো। তো এই যে নোটিশটা কালকে আমি যখন সন্ধ্যার পরে লাইভ করি, তখন অনেকে জিজ্ঞাসা করছিলে যে দাদা আমাদের পিআরবি পিএসসি বোর্ড নবান্ন একটা মিটিং আছে, তো কী হিসাবে মিটিংটা, তুমি কোনো খবর জানলে? তো আমি সবাইকে অ্যান্সার করেছিলাম যে যেহেতু আমার ইন সার্ভিস মানে ট্রেনিং চলছে আর কি, আমার সেই মুহূর্তে আমি কোনো খবর রাখতে পারছি না। তারপরে রাতের বেলা আমি 11টা-12টা নাগাদ তোমাদের আমি একটু খবর লাগাইছি আদতেও তোমাদের মিটিং হয়েছে কিনা বা সত্যতা কতটা, আমি সেটা জানতে চেয়েছিলাম। তো জানলাম যে তোমাদের অবশ্যই পিআরবি নিয়ে একটা মিটিং হয়েছিল, যেটা চেয়ারম্যান ছিল চেয়ারম্যান নীরজ কুমার সিংহ। ঠিক আছে, তো এখানে লেখা আছে যেটা যে অবশেষে কাটলো খরা পুজোর আগেই তোমাদের সম্পর্কে জয়েনিং 12,000 কনস্টেবল এখানে মেনশন করে দিয়েছে যে 12,000 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। কালকে কিন্তু সত্যি মিটিং হয়েছে এটা নিয়ে, এবং চেয়ারম্যান যেটা আছে পুলিশের বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিনহা বললেন কনস্টেবলের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আগে কিছু আইন জটিলতা ছিল, আইনে যেটা জটিলতা, যেটা কেসের কথা বলছে, সেই জটিলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা হয়েছে, যেটা ওবিসি ক্ষেত্রে বলা হয়েছিল। তো স্বচ্ছতা বজায় রেখে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে। মানে যেটা তোমাদের ওবিসি সম্পূর্ণ ছিল, সেটার মানে কেসে আটকে ছিল, সেটা কিন্তু জনজট যেটা আছে ওটা বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তোমাদের যে কেস, আমি মাঝেই তোমাদের বলি যে তোমাদের কেসের কোনো ভ্যালু নেই, যেটা এসটি অর্ডার থাকা দরকার আছে, তাহলে রিক্রুটমেন্ট হোল্ডিং হয়ে থাকতো। ঠিক আছে, যেহেতু এসটি অর্ডার নেই, যে কোনো মুহূর্তে রেজাল্ট পাবলিশ করতে পারে, সবসময় বলি জয়েনিং করিয়ে নিতে পারে। ঠিক আছে, এবং সংবিধান বৈঠকে পিআরবি চেয়ারম্যান নীরজ কুমার সিনহা মানে বৈঠকে এটা বলেছে পুজোর আগে আমরা নিয়োগ করাবো। ঠিক আছে, যাই হোক, আমি আজকে কলকাতা যাওয়ার কথা আছে, যেটা আমি কালকে লাইভেও বলছিলাম। যদি কোনো খবর পাই তো প্রথমে ফার্স্টে আমি এসবিএসপিএতে যাব। ঠিক আছে, এসবিএসপিএতে যাব, সেখানে যদি কোনো খবর থাকে বা জানাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। আর কলকাতা যদি টাইম থাকে ভবানী ভবনে আমি যাব। তো আমার বন্ধুর থ্রুতেও বন্ধুরা অনেকে আছে, তাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করব। এবং আমি যে কথাগুলো বললাম এটা শুনে কেউ যেন আবার 17 তারিখে মিস করো না। যেটা বলছো তোমাদের বিরুদ্ধে আমি কখনোই যাইনি, যাব না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করা, লাস্টে ভিডিওর কমেন্ট করে যাবে তোমার কতটা জোশ আছে 17 তারিখে নিয়ে, সেই কমেন্টটা দেখে আদার 10টা ছেলে যেন তোমার কমেন্ট দেখে যেন এনার্জি পেয়ে যায়। ঠিক আছে, তো ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।